ফুল ফুটেছে, কি সুন্দর। দুটো রেখে দেবো, কারণ গাছটা রেখে দিয়েছিলাম। মেয়েগুলোকে তো আমার কালার বেশি খেয়ে। আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি, নিয়ে আগে চলে এসেছি ব্যালকনির কাছে। আজকে আমার গাছে দেখো 4টে জুঁই ফুল ফুটেছে, কি সুন্দর হয়েছে না, থোকা থোকা একদম। এই 4টের মধ্যে থেকে 2টো তুলে গোবিন্দর পায়ে দেবো, আর 2টো রেখে দেবো, কারণ গাছটা নাহলে একবারে ন্যাড়া হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই 2টো থাক। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা এখন বাজে তোমার ওই 8টার কাটা ঘড়িতে। পর্দাগুলো একটু সরিয়ে দিই, ঘরটা আলো আলো হয়ে যাবে, তাই না? এবার যাবো রান্নাঘরে। পুজো হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে আজকে। এবার রান্নাঘরে যাবো, রান্নাঘরে একটু রান্না করি। আজকে একটু ভাত হবে, আর কালকে একটা ঝিঙে নিয়ে এসেছি, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, আর কিছু হবে না। তো চলো রান্নাটা সেরে নিই। অনেকদিন হয়ে গেছে চাল ধোয়া জল একটু গাছে দিইনি। চাল ধোয়া জলটা প্রায় সময় গাছে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এই তাড়াহুড়োতে হয় না। আজকে ভাবছি না, একটু চাল ধোয়ার জলটা একটু গাছে দিই বলে ওই জন্য ফার্স্টে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর এই একটা বাটিতে জলটা ঢেলে নেবো, নিয়ে এটা রেখে দেবো, দিয়ে ভাতটাকে আগে বসিয়ে দিই, দিয়ে তারপরে চাল ধোয়া জলটা গিয়ে গাছে ঢেলে দিয়ে আসবো। আর এখানে মাছটাকে বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, কারণ মাছটা তো বরফ ছাড়েনি, ওর মধ্যেই জলটা পড়ছে, তাড়াতাড়ি যাতে বরফটা ছেড়ে যায়। আর এই ভালো করে চালটাকে ধুয়ে না নিলে না, চালের মধ্যে প্রচুর ওরা পাউডার মেশায়। যতই বলি যে এমনি ঘরোয়া চাল দাও, কিন্তু পাউডার এত থাকে, কি বলবে, 2-3বার করে চালটাকে ধুয়ে নিলে তাহলে তোমার চালটা বেশ ভালো ভাতটাও হবে, নাহলে এই পাউডারের ঘোলা ঘোলা মতো থেকে যায়। 2-3বার করে ধুই। আর এই মাছটা এখানে রয়েছে। আর কালকে যে ডিটক্স ওয়াটারটাকে মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা একটু গ্লাসে ঢেলে নিচ্ছি, নিয়ে তনুর জন্য আর আমার জন্য নিয়ে যাব। এটা খেলে না সকালবেলা খুব ভালো, জানো তো, শরীরে মানে ওই গ্যাস অম্বলের ব্যাপারটা হয় না। এবার তনুকে একটু দিই, ও আবার কত রকমের নাটক করবে দেখো। সেই আদা ফাদা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা ভালো খেতে, খা। বহুত জ্বালায় এই মেয়েটা, সকালবেলা এটা কিছু দিলে হয়। একে একটা মেয়ে হয়, একটু কারণে ভালোবাসতে হবে না? হ্যাঁ, এইটা চিপিটা করে রাখি। আবার মধ্যে জল ঢালছিস কেন? ওটা খেয়ে খেয়েই সাজা এটা খেলে। আরে খারাপ নয় খেতে, তেতেও নয়, খারাপ খেতে। এর আগে তো খেয়েছিলিস, তো গ্যাস ফ্যাস হবে না, ওই জন্য দিলাম। খারাপ খেতে? হ্যাঁ, তাহলে খারাপ কেন দিলাম? তাহলে ওরকম করছিস কেন? সবুজ সবুজ গন্ধ বেরোচ্ছে। সবুজ সবুজ গন্ধতে এতে শসা দেওয়া ছিল তো। পাগলা, দে গ্লাসটা আমাকে। এইটা ডিটক্স ওয়াটার না, এটা হচ্ছে যে কার্বোহাইড্রেট দিয়ে সব রান্না করে, আর ওটা হচ্ছে কার্বোহাইড্রেট ওয়াটার। কালকে আসার সময় একটা এরকম ছোট্ট ঝিঙে নিয়ে এসেছি, তাই এই ঝিঙেটার দামই 10 টাকা নিয়েছে, জানো তো। একটা বড় ঝিঙে দিচ্ছিল, কি হবে, বড় ঝিঙে নিয়ে এসে তনু খায় না শুধু শুধু, আর ফালতু নষ্ট হবে আমার। এখানে মাছটাকে ভেজে নিয়েছি, নিয়ে নাবিয়ে রেখে দিয়েছি। আর ঝিঙেটা দিয়ে আলুটা দিয়ে মাছটা দিয়ে ঝোল করবো, কারণ ঝিঙেগুলোকে তো আমাকে বেছে রেখে খেয়ে যেতে হবে। আলুটা ঝোলটা রেখে দিয়ে যাবো, আর মাছটা রেখে দিয়ে যাবো, তনু খাবে। ও আবার ঝিঙে আলু এইসব মানে আলু বলছে, ঝিঙে ফিঙে খায় না, বুঝলে তো। আর কুমড়োটা ফ্রিজে নিয়ে এসে রেখে দিয়েছি, একটুখানি মানে পচিয়ে আছে, ওই জন্য কেটে বাদ দিয়ে ওই বেসিনের মধ্যে পড়ে আছে, ওটাকে তুলে পরিষ্কার করতে হবে। এখানে আগে ঝিঙের ঝোলটাকে বসিয়ে দিই, তারপর ওদিকে যাবো। আর আজ এই ঝিঙে ঝোলের তরকারিতে না, মানে ঝোলের তরকারিই বলি, এর মধ্যে আমি খালি ওই একটু আদা, একটু জিরে আর একটু ধনে, এইগুলোই দিই, আর অন্য কোনো দিই না। আর ওখানে গোটা ধনে বার করে নিয়েছি, গুঁড়ো ধনেটা ওখানে রয়েছে, বুঝতে পারি না। এবারে লেবেল করে রাখবো ভাবছি প্রত্যেকটা মশলার গায়ে, তাহলে বুঝতে পারবো কোনটা জিরে কোনটা ধনে। আর একটু জল দিয়ে গুলে নিয়ে ঢেলে দিলাম, যেটাকে ভালো করে কষে নেবো। আর একটু কাঁচা লঙ্কা দেবো, দিলে তবে বেশ ভালো খেতে হবে। ঝোলে একটু বেশ পাতলা পাতলা ঝোল করলে লেবু দিয়ে নুন দিয়ে হেভি লাগে। আর কালো জিরে ফোড়ন দিলাম, 5 ফোড়ন ফোড়ন দিলে তনু আবার মেথি পড়বে, খাবে না, ওর অনেক জ্বালা, জানো তো। চাপা দিয়ে নিই, দিয়ে একটু ভেতরের দিকে যাই, অনেক কাজ আছে। হয়ে গেছে, মাছের ঝোলটা এখানে চাপিয়ে দিয়েছি। এবার যাই ঘরেতে, ঘরে ঝোল হতে হতে আমি যতক্ষণে রেডি হয়ে নেবো, ঠিক আছে। আর রেডি হতে সময় লাগবে, রেডি হয়ে নিয়ে তারপর খেয়ে নেবো, ঝট করে খেয়ে নিয়ে বেরিয়ে যাবো।
একেবারে রেডি হয়ে নিয়েছি, মানে জামা কাপড় পরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মাছের ঝোলটাও এসে দেখছি হয়ে গেছে, ভালো ঢেলে নিলাম। নিয়ে আমি একটু মাছের থেকে ওই ঝোলের মাছ থেকে বললাম না ঝিঙেগুলো বেছে বেছে নিতে হবে, না নিলে তো তুমি আবার খাবে না, ওই জন্য ঝিঙেগুলোকে বেছে বেছে নিচ্ছি। আর 2-1টা আলু নিয়ে নেবো। আর এই ঝিঙের ঝোল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, বিশেষ করে একটু লেবু নিগড়ে। লেবুও আছে, একটু পাতে কেটে রেখে দিয়েছি সাইড করে। আর এই ঝোলটা নিয়ে নিই, বাকি ঝোলটা রেখে দেবো। তনু খাবে এটা দুপুরবেলা, ও তো আবার দিনে একবার খেয়ে নেবে ব্যাস। আর দুপুরবেলা কোনো গল্প নেই, যদি টক দই আছে ফ্রিজে ওই টক দইটা খেয়ে নেবে। ও এখন যে কি করছে বুঝতে পারা যাচ্ছে না, এতই পড়ার চাপ যে ও খেতে সময় পায় না। কিন্তু এই কেক ফেক হলে ব্যাস ওকে চিন্তা করতে হবে না। ওই একটু ভাবছি পরীক্ষা কদিন আগে একটু বানিয়ে রেখে দেবো, তাহলে কি হবে পরীক্ষা দেওয়ার সময় ওকে টিফিনে দিয়ে দেবো, ও খেতেও পারবে আর নিয়েও যেতে পারবে। ও একটু টুকিটাকি খেতে পছন্দ করে, ভাত রুটি খুব একটা পছন্দ করে না জানো তো। আর এই ঝোলটাকে পাতের মধ্যে একটু চাপিয়ে নিয়ে চলো যাই। চলো খেয়ে নিই, দেরি হয়ে যাবে। একটু পাখার তলায় বসে খেয়ে নিই শান্তি করে, আবার সন্ধ্যাবেলা এসে দেখা হবে, ঠিক আছে? কি গরম হচ্ছে বাবা। আজকে বাড়িতে এসে চাটা খেয়ে একেবারেই চলে এসেছি রান্নাঘরে। আজকে একটুও বসিনি, আজকে ওই তরকাটা ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, মানে তরকার কড়াইটা আজকে একটু তরকা করবো তো ওই জন্য আর বসিনি। ওই জন্য আটাটাকে ভালো করে মেখে একটু সেট করতে রেখে দিলাম। তাহলে কী হবে বলো তো, মানে এই পরোটা করো আর রুটি করো খুব ভালো খেতে হবে। আর আদা রসুনটাকে একটু থেতে করে নিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি। আর এখানে কড়াইটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এটা দিয়ে একটুখানি ঘুরিয়ে দিলে না কি হয় বলো তো, জিনিসটা খেতেও ভালো হয় আর খুব নরমও হয়ে যায় ব্যাপারটা। আর এখানে একটু কাসুরি মেথিটাকে ভেজে নিয়ে আর তরকারিতে দিলে না তরকাটা খেতে খুব ভালো হবে। এমনি কাঁচা অবস্থা দিলে একরকম হয়, আবার যদি ভেজে নিয়ে ঘুরিয়ে দেওয়া যায় না তার টেস্টটা আবার আলাদা হয়। ওই জন্য আজকে আমি কী করলাম, ওই জন্য একটু ভালো করে ভেজে একটু ঘুরিয়ে নিলাম, নিয়ে আর এই তরকাটাকে ঢেলে দিলাম। আদা রসুন টমেটো যেমন দেওয়া হয় মশলা, সব মশলা দিয়ে ভালো করে নেড়েছে একটু ঢাকা দিয়ে রাখলে ফুটে গেলেই হয়ে যাবে আজকে। আর নামানোর সময় অতি অবশ্যই একটু গরম মশলা দিতে হবে, গরম মশলা ছাড়া তরকা কিন্তু ভালো লাগে না খেতে। আর এর মধ্যে একটু ডিম ফাটিয়ে দিলে কিংবা একটু চিকেন দিলেও খেতে ভালো লাগবে। আজকে আমি ওইসব দিইনি, শুধু খালি তরকাতে ওই এমনি করলাম, মানে ডিম ছাড়াই। আর এই পরোটাটা যবে থেকে বেলতে শিখে গেছি আর করতে শিখে গেছি এটাই ভালো লাগে। আর আজকে না মনে হয় আমাকে একটু ভূতে ভূতে ধরেছে না, যা কাজ করছি সব ভুলভাল কাজ করছি। ক্যামেরা অন করছি ভুলে যাচ্ছি, এটা করছি ভুলে যাচ্ছি, কি যে ধরেছে কি জানি। আর আজকে সন্ধ্যাবেলা থেকে আসার থেকে মনটা একদম ভালো নেই, কেন কি জানি, পাটাতে এত লাগছে সেই জন্য নাকি কি জানি, গোড়ালিটাতে কি হলো কি জানি বুঝতে পারছি না। উনি পরীক্ষা মিটুক, একবার ডাক্তারখানায় যেতে হবে। আর এই পরোটাকে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিই, আমি খুব তেল দিয়ে ভাজি না, হ্যাঁ যেহেতু নিজেরা খাই তো ওই জন্য খুব একটা তেল দিয়ে ভাজি না। আর পরোটা মাঝে মাঝে দেখলে খেতেও ইচ্ছা করে, যতই ভাবি যে খাবো না কিন্তু একটু একটু খেতে ইচ্ছা করে। ওই জন্য একটু ভালো করে একটু ভেজে নিলাম, অল্প অল্প তেল ছড়িয়ে ছড়িয়ে ভাজলে বেশ ফুলে ফুলে ওঠে, খেতেও ভালো হয়। আজকে বাড়িতে এসে শরীরটা একদম ভালো লাগছিল না বলে আজকে আর কথা বলিনি, ওই জন্য একবারে রান্না করতে চলে গেছি। আর আজকে ওই তরকা হলো আর একটুখানি ওই আটাটাকে মেখে ওই রকম করে চৌকো করে বেলে আর পরোটা করেছি। রান্নাঘরে অনেক বাসন পড়ে আছে, কিচ্ছু মাজিনি, পায়ের গোড়ালির কাজটা খুব ব্যথা হচ্ছে। আর আজকে একটু মিষ্টি দই নিয়ে এসেছি এই দোকানটা থেকে, ভাবলাম মিষ্টি দইটা ভালো হবে, আজকে একটু মিষ্টি দই পাতবো ভাবলাম, ও বাবা মিষ্টি দইটা ভালো নয়, তাই আমি এখানে করে রেখেছি। আর দুধটাকে জাল দিয়ে রেখেছি, রান্নাঘরটা কি অবস্থা হয়ে আছে দেখলে যেন কান্না পেয়ে যাচ্ছে আমার। তো দুধটা ঠান্ডা হলে একটু ঢেলে দেবো, কেন গরম আছে দুধটা। রান্নাঘরটা দেখো তাহলে কিরম হয়ে আছে, রান্নাঘরের অবস্থাটা দেখেছো, বেশি একদম ভাল লাগছে না যে কাজগুলো করবো। ভিডিওতে ভয়েস ওভারও করিনি সকালের দিকে কিছুতেই, আর কিচ্ছু করিনি, খালি রান্নাটাই জাস্ট হয়েছে। দেখতে পাচ্ছ গ্যাস ফ্যাস সব অগোছালো হয়ে আছে, বিরক্তকর। খালি দুধটা এখানে দইটাকে করে রেখে দিয়েছি, ফাটিয়ে রেখে দিয়েছি। আর এই যে এটাতে করে দই নিয়ে এসেছিলাম, 100 দই নিয়ে এসেছিলাম। আর এই যে দুধটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে, চিনি দিয়ে ফুটিয়ে রেখেছি। আর কিছু করবো না, আজকে ভাল লাগছে না, পাটা খুব লাগছে। তুমি তনুকে বলছি তুমি ভালো লাগছে না আমার জন্য কিছু। যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকে সুস্থ থেকো, গুড নাইট। আজ সন্ধ্যের পর থেকে ব্লগটা কেমন হলো ভগবান জানে, কি জানি তোমাদের আমার ভালো লাগবে কি লাগবে না, ভালো লাগছে না।